দেখুন, একজন লোক পকেটে টাকা নিয়ে পেশাব করতে ধরছিল। সাথে দুই বান্ধবী মিলে আসার সময় ওই লোকটার পকেট থেকে টাকার বান্ডেলটা কেড়ে নিয়ে ওই বান্ধবীর পকেটে দিল। এখন ওই লোক পেছন থেকে এসে ওই বান্ধবীর ব্যাগ থেকে টাকা বাইর করে যে টাকা চুরি করেছিল তার প্যাকেটে টাকাটা ঢুকাই দিলেন। দিয়ে ওই লোকটি তাদের পেছনে পেছনে আসতেছেন। আস্তে আস্তে ওদেরকে কেটে সামন দিয়ে চলে আসলেন। আপনারা দেখতেই থাকুন, দেখুন কি হয়। এই মেয়েটা ভয় পেয়ে গেছে যে ওর কাছ থেকে টাকা নিলাম, কিন্তু ও কিভাবে আমার সামনে আসলো। এখন ও কিন্তু অনেক চিন্তায় আছে, আর পাশের মেয়েটা কিন্তু কিছু জানে না। এখন এর গার্লফ্রেন্ড এই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে মেয়েটার, দেখুন ছেলেটা সামন দিয়ে চলে আসলো। আসার পর ছেলেটা আবার ওখানে ব্যাগ দিল, দিয়ে ছেলেটা ওখানে গেল, যে ওর গার্লফ্রেন্ডকে বলতেছে যে আমার টাকা এই মেয়েটা নিয়েছে। দেখুন এখন এই বলতেছে কি বলো, আমি ওখানে পেশাব করতে ধরছিলাম, এই মুহূর্তে আমার কাছে পকেট থেকে টাকাটা টান দিয়ে বাইর করে নিয়ে চলে এসেছে। না, আমার বান্ধবী এরকম কাজ করতেই পারে না। দেখুন এই মেয়েটা তো কিছুই জানে না। এই মেয়েটা বলতেছে যে না, এটা সম্ভব, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটা তো সেও যে ওই টাকাটা নিয়ে এর পকেটে টাকাটা ঢুকাইতেছে। এখন দেখুন, কথায় আছে যে কাউকে দোষ দেওয়ার আগে ভাবতে হবে ওর দোষটা এসে পুরো এই মেয়ের গায়ে পড়ার কথা। এখন দেখুন পুরা দোষটা কার হয়ে গেল।